নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার সহ বিদ্যুৎসাহী রায়হান উদ্দিন গং মাদ্রাসার নামে থাকা মেট্রো রেলের বিল ও অতীতে 10 কোটি টাকার হিসেব বুঝিয়ে না দিয়ে বর্তমান কমিটি ও সুপারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কমিটির সদস্য ও এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের পিতলগঞ্জে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডক কমিটির সভাপতি মোহাম্মদ রনি ভূঁইয়া, ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুকসুদুর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি জাইদুর রহমান ভূঁইয়া, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সেলিম সহ স্থানীয়রা। সাবেক সভাপতি জাইদুর রহমান বলেন, আমি 34 বছর সভাপতি ছিলাম। সবশেষ সাবেক কমিটি মেট্রো রেল বিল নিয়ে ভুয়া জমি ক্রয়ের নামে কোটি টাকা আত্মসাৎ করেছে। মাদ্রাসায় কাজ করতে এলে চাঁদাবাজরা বাধা দিচ্ছে। আমরা মাদ্রাসায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি করছি। মাদ্রাসার সুপার মুকসুদুর রহমান তার বক্তব্যে বলেন, সাবেক সভাপতি ও অধ্যক্ষ মাদ্রাসার 10 কোটি টাকা সহ জমির হিসেব বুঝিয়ে না দিয়ে সভাপতি এখন উধাও। সুপার মারা গেছে। বর্তমান কমিটি ও সুপার কোনো ক্রমেই সাবেক হিসেবে বুঝে পায়নি, অথচ একটি পক্ষ অপপ্রচার করে বর্তমান কমিটি ও সুপারকে দোষারোপ করছে। তারা এর তীব্র নিন্দা জানান এবং পুরনো হিসেব ও টাকা ফেরত চান। অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ রনি ভূঁইয়া তার বক্তব্যে বলেন, সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার ও বিদ্যুৎসাহী রায়হান উদ্দিন নানাভাবে মাদ্রাসার 10 কোটি টাকার হিসেব বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করেছে। এখন পর্যন্ত মাদ্রাসার ফান্ডে জমা দেয়নি, অথচ রায়হান, বাবুল, ফারুকগং অপপ্রচার করে তাদের পরিবারকে হেয় করছে ও তাদের ভাগিনা সাদিকুর সম্প্রতি মাদ্রাসায় চাঁদাবাজি করতে শ্রমিকের হাত ভেঙে দিলে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।